আপনি যদি 2025 সালে এসে একটি ইউটিউব চ্যানেল খুলতে চান কিন্তু আপনি জানেন না যে কিভাবে চ্যানেল খুলতে হয়, সো আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটি চ্যানেল খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন এবং সেটা খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন। এবং আপনি যদি মনে করে থাকেন যে একটা চ্যানেল খুব সুন্দরভাবে তৈরি করলে সেটা অনেক গ্রো করবে, সো এই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এবং এটা কিন্তু একটা টিউটোরিয়াল ভিডিও, সো একবার শেষ পর্যন্ত দেখবেন যাতে কোনো একটা সেটিংস আপনার মিস না হয়। তো চলুন শুরু করা যাক। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে আপনার ফোন থেকে ইউটিউবে চলে যেতে হবে। সো আমি ইউটিউবে যাচ্ছি। তো ইউটিউবে যাওয়ার পর একেবারে নিচে যেই এই যে ইউ লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, সো এই ইউতে ক্লিক করবেন। এরপর এখানে যে সুইচ অ্যাকাউন্ট লেখা রয়েছে এখানে ক্লিক করবেন। সো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে কিন্তু আমার সব ধরনের যেই জিমেলগুলো সেগুলো শো করতেছে। সো আপনি যেই জিমেল দিয়ে চ্যানেল খুলতে চান সেটা আপনি এখানে সাইন ইন করে নেবেন। সো আমার সাইন ইন করা আছে, এখন আমি সেগুলো সুইচ করতেছি। সো এই যে নিচে রয়েছে আমার চ্যানেলটা, সো আমি এটা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একেবারে নতুন জিমেল, কোনো কাজ করা হয় নাই। সো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ইউ লেখা রয়েছে, এখানে আবার ট্যাপ করছি। এরপর এখান থেকে উপরে দেখতে লেখা রয়েছে যে মিস্টার তানভীর, এখানে ক্লিক করছি। এরপর এখান থেকে আমরা আমাদের চ্যানেল নাম দিয়ে দিই, কারণ এটা মাত্র খোলা হয়েছে। তো প্রথমে একটি লোগো দিয়ে দিতে হবে। সো এখনকার জন্য আমরা স্বাভাবিকভাবে আমরা একটা লোগো দিয়ে দিই স্বাভাবিকভাবেই। সো আমরা এটা দিয়ে দিলাম। সো এরপর নিচে লেখা রয়েছে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে নাম দিয়ে দিতে হবে। সো সব কিছু যেভাবে আছে সেভাবেই থাকবে। সো এরপর আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি ক্রিয়েট চ্যানেল, সো আমরা এখানে ক্লিক করছি। সো চ্যানেলটি কিন্তু তৈরি হচ্ছে। সো অলরেডি কিন্তু আমাদের চ্যানেল তৈরি করা কমপ্লিট। যদি আমি চ্যানেলে যাই দেখতেই পাচ্ছেন, এই যে চ্যানেল যদি যাই দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ভিডিও না, আর এখানে লেখা রয়েছে ক্রিয়েট, অর্থাৎ আমাদের ভিডিও করতে হবে। সো যাই হোক, এখন আমরা এখান থেকে ইউটিউব থেকে বেরিয়ে যাই। তো এরপর আমাদের চলে যেতে হবে সোজা ক্রোম ব্রাউজারে। সো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজার যাওয়ার পর যে ইউটিউবটা রয়েছে, সো আপনি ইউটিউবে যাবেন। সো আমি ইউটিউবে যাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই উপর থেকে ডেস্কটপ মোড অন করে নেবেন। এই যে উপরে যেই থ্রি ডট আছে এখানে দেখতে লেখা রয়েছে এই যে ডেস্কটপ মোড, ডেস্কটপ সাইট, এটা অন করে নেবেন। সো আমার এটা অন করাই আছে। তো এরপর একেবারে উপরে লেখা রয়েছে এই যে লোগোটা, সো আমরা লোগোতে ক্লিক করছি। লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে লেখা রয়েছে সুইচ অ্যাকাউন্ট, সো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করছি। এরপর এখানে কিন্তু সব ধরনের চ্যানেল শো করতে দেখতেই পাচ্ছেন। সো আমরা কিন্তু একটি ব্র্যান্ড চ্যানেল যেহেতু খুলবো, তো আমরা এখানে ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু কোনো ভিডিও সার্চ করি না আমরা, তো একেবারে পুরো সাজেশন পুরো খালি। তো আমরা আবার সেই ছবিতে ক্লিক করি উপরের। এরপর এখান থেকে একটু একেবারে নিচের দিকে দেখতে পারেন লেখা রয়েছে সেটিংস। এই যে এখানে সেটিংস লেখা রয়েছে, যদি আপনি জুম করে দেখাই, যে এখানে সেটিংস লেখা রয়েছে। সো আমি সেটিংসে যাচ্ছি। সো সেটিংসে গেলে এখানে দেখতে পারবেন লেখা রয়েছে ক্রিয়েট এ নিউ চ্যানেল, মাঝখানে দেখতেই পাচ্ছেন এই যে ক্রিয়েট এ নিউ চ্যানেল। সো আমি ক্রিয়েট এ নিউ চ্যানেল ক্লিক করছি। এখন এখানে আপনার চ্যানেলের নাম দিয়ে দিতে হবে এই যে এখানে। সো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিই। চ্যানেলের নাম হবে মিস্টার তানভীর। সো এটা কিন্তু আমাদের ব্লগিং চ্যানেল, আর এই চ্যানেল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সব চাইলে কিন্তু চ্যানেল ভিজিট করতে পারেন। সো আপাতত এটা দিয়ে দিলাম। এরপর এখানে নিচে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট চ্যানেল, সো আমরা এখানে ক্লিক করছি। তো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা কিন্তু এই যে অলরেডি তৈরি হচ্ছে, এটা কিন্তু ব্র্যান্ড চ্যানেল। তো এরপর আমরা এখান থেকে আবার ওই যে চ্যানেলের উপরে ক্লিক করি। সো চ্যানেলে ক্লিক করার পর এখানে লেখা রয়েছে এই যে ইউটিউব স্টুডিও, সো আমরা এখানে ক্লিক করি।
এই যে ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করলাম। সো এখানে কন্টিনিউতে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউটিউব স্টুডিও পুরো ফাঁকা, একেবারে কোনো কিছুই নাই। তো আমরা একেবারে নিচের দিকে আসলে একেবারে নিচে দেখতে পাচ্ছেন একটা সেটিংসের অপশন আছে এখানে। সো আমি এখানে ক্লিক করি। সো সেটিংস অপশনে ক্লিক করলে এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি, আপনারা ইউএসডি আপনারা চাইলে এখানে বাংলা টাকা দিতে পারেন। এরপর আমরা দ্বিতীয়তে রয়েছে চ্যানেল। আমরা চ্যানেল ক্লিক করি। চ্যানেল ক্লিক করার পর প্রথম দেখতে লেখা রয়েছে সিলেক্ট। সো মানে আমাদের দেশ। সো আমরা এখানে আমাদের দেশ দিয়ে দিই। সো আমরা যদি বাংলাদেশ থেকে আমরা রয়েছি, সো আমরা বাংলাদেশ দিয়ে দিই। এরপর এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিই, ধরুন আমার চ্যানেলের অনুযায়ী, যেমন ধরুন ব্লগ, পর ধরুন বাংলা ব্লগ, ঠিক আছে, এরকম কিছু দিয়ে দিই, ঠিক আছে, আপাতত এগুলো দিয়ে দিলাম। সো যাই হোক, আপনারা এরকম আপনাদের চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দিবেন। এরপর পরেরটা যেটা রয়েছে অ্যাডভান্স সেটিংস, এখানে যাচ্ছি। সো এরপর এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন যে 3টা অপশন রয়েছে। এই যে এখান থেকে প্রথমে যেটা রয়েছে এটাতে হচ্ছে আপনি শুধু বাচ্চাদের জন্য ভিডিও বানাতে পারবেন, আপনি উপরে কারোর জন্য ভিডিও বানাতে পারবেন না। এবং মাঝখানে যেটা রয়েছে এটা হচ্ছে আপনি শুধু 18 বছর বয়সের উপরে, মানে 18 বছর বয়সী এর উপর যারা রয়েছে তার জন্য ভিডিও বানাতে পারবেন, এর নিচে কারোর জন্য বানাতে পারবেন না। এবং একেবারে লাস্টে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে সবার জন্য, মানে একেবারে বাচ্চারাও দেখবে, একেবারে মুরব্বীরাও দেখবে। যাই হোক, আমরা কিন্তু বাচ্চাদের জন্য যেহেতু ভিডিও বানাবো না, আমাদের ভিডিও 18 বয়সের উপরে। সো আমরা এখানে চাপ দিই মাঝখানেরটাতে। এরপর আমরা চলে যাই এরপর একটা, এই যে ফিচার এলিজিবিলিটিস, আমরা এখানে যাই। এখানে যাবো, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু একটা এই যে এলিজিবল রয়েছেই এই যেখানে। তো আমরা এখানে দ্বিতীয়টা আছে, এটা আমরা চাপ দিই। সো এখানে আমাদের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, যে ভেরিফাই ফোন নাম্বার। সো আমরা এখানে ক্লিক করি। সো আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসবে। সো এখানে কিন্তু সিম্পলি আপনার নাম্বারটা দিয়ে দিতে হবে এখানে, এই যে এখানে। সো আমি আমার নাম্বারটা দিয়ে দিই। সো আমার কিন্তু নাম্বার দেওয়া কমপ্লিট। এখন এখানে যে নেক্সট লেখা রয়েছে, আমি নেক্সটে ক্লিক করি। সো এই যে নেক্সটে ক্লিক করলাম। এরপর এখানে আমাদের সিমে একটি কোড আসবে, 6 সংখ্যার কোড আসবে। 6 কোডটি দিতে হবে। তো কোডটির জন্য অপেক্ষা করি। এই তো কোড চলে এসেছে। সো আমি কোডটি দিয়ে দিই। এরপর এখানে যে লেখাটা সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট ক্লিক করি। সো আমাদের ফোন নাম্বারটা কিন্তু অলরেডি ভেরিফাইড। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটাকে দুটা কিন্তু এনেবল হয়ে গেছে। সো এরপর এখানে নিচে লেখা রয়েছে এই যে সেভ। সো আমি সেভে ক্লিক করি। এই যে দেখতে পাচ্ছেন সেভ লেখা রয়েছে, সেভে ক্লিক করি। সো অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। সো এরপর আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি ম্যাজিকের মতো আইকন দেখাচ্ছে। সো আমি এখানে ক্লিক করি। এখন আমাদের সব কিছু চ্যানেলে দিতে হবে। সো এখানে যা সব কিছু দিতে হবে, এবং যা দেখতে পাচ্ছেন আর কি, এখানে একটি কভার ফটো, একটি লোগো, এখানে একটি নাম, এখানে একটি আপনার চ্যানেলের হ্যান্ডেল, এখানে ডিসক্রিপশন, এখানে লিঙ্ক, আদার যা লাগে, ঠিক আছে, সব কিছু দিবেন। সো আমি এখানে দিয়ে দিই। এরপর এখান থেকে যেই উপরে যে লেখা রয়েছে পাবলিশ, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এরপর কিন্তু এই যে উপরে একেবারে যে লেখা রয়েছে এই যে ড্যাশবোর্ড, সো ড্যাশবোর্ডে ক্লিক করবেন। সো আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলাম। সো আমাদের কিন্তু সব কিছুই কমপ্লিট। সো এই ছিল আজকের ভিডিওটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন, এবং আপনাদের যদি কোনো জানতে চাওয়া প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করতে পারেন। বাই দ্য ওয়ে, আপনি যদি মনে করে থাকেন যে ইউটিউব চ্যানেল খুললে আপনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন, তাহলে ভাই আপনার জন্য একটা কথা, সেটা হচ্ছে দৈনিক কাজ করেন, দৈনিক ভিডিও দেন, ঠিক আছে,
তাহলে আপনার চ্যানেল গ্রো হতে ভাই কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে? তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই প্লিজ ভিডিও থেকে লাইক দেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।